নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাড়িতে সরস্বতী পুজো আর বাড়িতে আমাদের গোটা রান্নার যে নিয়মটা ছিল সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করেছিলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, বলতে পারেন সরস্বতী পুজোর দ্বিতীয় ভাগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজো তো হয়ে গেছে, এটা পরের দিন। ওই যে দেখলেন প্রথমেই বাবা আরতি করছে সকালে, যেহেতু ঠাকুর থাকে তো দুবেলাই সকালে আরতি করতে হয়, সন্ধেই তাও মানে সন্ধ্যা পুজোও করতে হয়। আর এটা হলো আমার কর্তামশাই বসেছেন পরের দিন, মানে বিজয়ার দিন। বিসর্জন হবে আজ শুক্রবারে আমাদের ঠাকুর আমরা বিসর্জন করেছিলাম। ওই দিন সকালে ও স্নান টান সেরে একদম নিজেই রেডি করে পুজোয় বসেছে। ওই যে বাড়ির ব্রাহ্মণ হলে যা হয়, নিজেকেই জোগাড় যন্ত্র করে নিতে হয় হাতে হাতে। এখানে পুজো করতে বসেছে, তার আগে তো দেখলেনই আমার কর্তামশাই বই পড়ে নিচ্ছে। হ্যাঁ, আমার সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন ও কিন্তু বই দেখেই ম্যাক্সিমাম সময় মন্ত্রটা বলে। কিছু সময় নিজে জানা থাকে বলে, ওই যে যেটা বলে এখন যেটা পড়ে নিল পুজো শুরু করার আগেই, দেখতে পেলেন ঠিক যেন সেই আমরা এক্সামে বসার আগে একটু রিভাইজ দিয়ে নিই একবার লাস্টবারের মতো, সেই রকমই কেস, সেরকমই করলো। আপনারা তো দেখলেনই আমার কর্তামশাই এখন বিসর্জনের পুজো করছে। মানে বিসর্জনের দিন সকালে বিজয়ার যে পুজোটা করতে হয়, ঘটের সুতো কাটতে হবে, ওটা ওকেই করতে হবে, ও এটা করে দিচ্ছে। তারপরে আমরা তো সন্ধেবেলা বিসর্জনের সময় মেয়েরা আছি, মানে পাড়ার কাকিমারা, সম্পর্কে আমার কাকিমাই হয় সবাই, ওনাদের ডাকা হয়েছে, ওনারা আসবেন। আমরা সন্ধেবেলা বরণ টরণ করবো, তারপরে বিসর্জন যাওয়া হবে। এখন দেখেছেন আমার কর্তামশাইয়ের বরণ করার স্টাইলটা, ছেলেদের হাতে কি আর বরণ এরম হয় বলুন? তবে হ্যাঁ, অনেকেই অবশ্যই করেন যারা পুজো আর্চার মধ্যে থাকেন, কিন্তু আমার কর্তামশাই তো খুব একটা পুজো আর্চার মধ্যে থাকেন না। সেই জন্য দেখেছেন বরণটা দেখে আমি আর মা তো শুধু হেসেই লুটোপুটি খাচ্ছিলাম। আপনারাও দেখুন কেমন বরণটা করছে, কমেন্ট করে জানাবেন কিন্তু। ওই যে বললাম পুজোর তো খুব একটা বেশি কিছু ও জানে না, করে অবশ্য প্রথম থেকেই ও নাকি সরস্বতী পুজোটা করে। তবে কি বলুন তো, বছরে একবার তো ঠিকঠাক করে মনে রাখতে পারে না, তাই মা পেছন থেকে সব নিয়মগুলো বলে বলে দিচ্ছে। এখন মায়ের কানে কানে বলে দিল যে পরের বছর আবার এসো মা। তারপরে এরম করে নাকি একটু ঠাকুরটাকে আর ঘরটা নাড়িয়ে দিতে হয়। এই যে সুতোটা কাটা হলো, এতদিন নাকি এই সুতোর ভেতরে আমাদের ঠাকুর মানে মাকে আমাদের এখানেই রাখা হয়েছিল, মানে এক কথায় যেটা বলে বেঁধে রাখা হয়েছিল। না থাকলেও মায়ের যদি ইচ্ছে নাও থাকে তাও নাকি বেঁধেই রাখা হয়। এই যে সুতোটা কেটে দেওয়া হলো, এরপরেই নাকি মা চলে গেলেন। তবে ঠাকুরটা এতদিন তো ছিল, 3 দিন হলো। তারপরে ওই যে বললাম আমি প্রথমবার নিজের হাতে সব কাজ করেছি, আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম, তাই জন্য জানেন ওই দিন বেশ একটু খারাপও লাগছিল। ঠাকুরটা বেশ 3 দিন ছিল বাড়ির মধ্যে। যখনই ওই দিক থেকে পাস করতাম ওই দিকে কিন্তু একবার হলেও লক্ষ্য যেত। মায়ের মুখটা দেখলেই মনটা সত্যিই ভরে যেত। তো যাই হোক,
বিদায় তো জানাতেই হবে মাকে, যাতে আবার পরের বছর মা নতুন করে আবার বাড়িতে আসতে পারেন। এখন এই যে আমাদের চলছে বরণের পালা। মেয়েরা এই যে সব পাড়ার কাকিমারা এসেছেন, 5 জন এও লাগে, এও স্ত্রী বরণ করার জন্য। তো ওনারা এসেছেন, সবাই সম্পর্কে আমার কাকিমা হন। আর এই যে মাকে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রকম পুজোর বলেও দিচ্ছে টুকটাক। আর এখানেই কাকিমারা সবাই অনেকটাই জানেন সব কিছু। তাও ওই যে বাড়ির ঠাকুর তো, মা বাইরে এসে দাঁড়িয়েছে। মায়ের তো একটা ছোট্ট অপারেশন হয়েছে, তাই জন্য মা কিছু এবারে করতে পারছে না, সব রেস্টে আছে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমরা এদিকে বরণ টরণ করে মাকে সিঁদুর মাখিয়ে তারপরে একটু খাইয়ে দাইয়ে দিলাম, যা যা নিয়ম থাকে। আমিও তো এগুলো প্রথমবার করলাম, আগে কখনো করিনি। খুব ভালোও লাগছিল, দেখতেও ভালো লাগছিল। তারপরে নিজে যে একটা করব, নিজের থেকে যখন থেকে শুনেছিলাম যে আমাকেও করতে হবে, সত্যি বলতে মনে মনে বেশ ভালোই লাগছিল জানেন। একটু এক্সাইটমেন্টে ছিলাম যে প্রথমবার এরম করে আমি বরণ করব। এই যে যেমন ধরুন না, এই যে এখন যেটা দিয়ে বরণ করছেন এই কাকিমা, এটাকে বলে আগ ষষ্ঠী। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু সত্যি কথা বলতে আমার স্বীকার করতে লজ্জা নেই, আমি না সত্যিই জানতাম না এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। কখনো হয়তো কোথাও দেখেছি কিনা আমার তাও মনে পড়ে না, হয়তো বা দেখেছি, জানতাম না বলে লক্ষ্য পড়েনি সেইভাবে। কিন্তু এইখানে আসার পরে জানলাম, এখানে যে কোনো শুভ অনুষ্ঠানে এরম কিন্তু বিভিন্ন রকমেরই মানে এই আগ ষষ্ঠীটা করা হয়, খুব সম্ভবত আমার ধারণা। আর আমি আসার পর তো বেশ কয়েকটা পুজোতে দেখলাম মা এরম করে বানায়। তো যাই হোক, এইখানে একজন কাকিমার তো বরণ করা শেষ, এখন মায়ের কানে কানে বলার পালা, আবার এসো মা পরের বছর। মাকে বলার পর খাইয়ে যে দিয়েছিলেন, তারপরে উনি মুখটা মুছিয়ে দিলেন। এরপরে আমরা সবাই একে একে মাকে একটু জল মিষ্টি খাইয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। বরণটা উনি একাই করেছিলেন, মানে বরণটা একজনকেই করতে হয়। আমি আগে একটু ভুল বলেছিলাম যে আমরা সবাই মিলে বরণ করছি, বরণটা অ্যাকচুয়ালি একজনই করেন। আর আমরা সবাই এই যে মাকে একটু সিঁদুর পরিয়ে মাকে খাইয়ে প্রণাম করে তারপরে ওই মায়ের কানে কানে বলে দেওয়া, বলাটা অবশ্য সবাই করছিল যে মা পরের বছর আবার এসো। তো এখানে তো কাকিমাদের সবার একে একে বরণ হয়ে গেল। আর আমি যেহেতু প্রথম বছর আর এমনিতেও সবার থেকে ওইখানে ছোট, তাই এবার আমার পালা সবার শেষে। এবার আমি ঠাকুর বরণটা করে নিই। সবাই আসবে, কিন্তু সবাই নড়তে নড়তে আসবে, আসবে আরে না না আগেও তুলেছি। ওর নামে ব্লগটা মা দাঁড়াও একটু সাইডে, দাঁড়াও না সাইডে, গান দেখা যাক, পিছনে দাঁড়াও না কাকিমা, খাই নিলে ভালো হতো গো। হঠাৎ ভুচুকে মনে পড়লো, হ্যাঁ আমি বলছি পড়েই আছে, আবার পরের বছর কোথায় কে থাকবে তার ঠিক নেই। ঠিক আছে কিছু হয়েছে, সুন্দর জ্বললো দেখো। আর একটা হ্যাঁ, ভূমিকা হাঁটতে বারণ করা হচ্ছে, যাচ্ছে কথা বলতে বলা হচ্ছে। বাবা ছিল কালকে, বাবার পিছনে রং চেহারা একদম চিন্তাবে না, যত না দেখছি থাকলে নিজেরই কত উনি ভাবছেন যে আমার পরের দিন থেকে সব করতে শুরু করে দিয়েছে। খালি বলছে আমার তো কোনো সমস্যা হয়নি, আমার বাবাকে বললে খালি বলে আমার তো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ রাস্তায় যেতে যেতে হাতে চলে সেখানে গিয়ে একটা জ্বালাতে হতো। সেই যাই হোক, হাতে একটা নিয়ে নাও, তুবড়িও নিয়ে নাও। কিন্তু নেবে এই তো আমাদের বন্ধ করবো, বন্ধ করবো। হ্যাঁ এখন বন্ধ হয়ে যাবে। আমাদের ভাই আছে তো ঘরে, আচ্ছা ভেতরে আমার ওইটা দাও না, ঝুড়িটা তুমি তুলে নাও আগে, ঝুড়ি যাবে তুলে দেবো। না
আস্তে আস্তে দেখি ঝুড়িটা কি করে নেবো? মাথায় নিয়ে নেবো নাকি? কাঁখে 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 বড় এরকম করে কি করে হাতে চেটে আরে মাথা নিয়ে নাও না। দেখি দাও, ধরো এটা। আর দাও। আরে আমাকে দাও। দাঁড়া, আমার মিষ্টিটা না। মা মাথায় বারণ করলাম। আমার মিষ্টিটা মাথায় দাও। চলে এসো। চলো বাজাও শাক। এখানে তুবিটা আছে তো দেখি। হুম শাঁখ বাজাও। যা। দাঁড়াও, আমার আবার একবার চালু হলে তবে হবে। এই তো অন্ধকার ছবি উঠছে। হ্যাঁ কিছু এরকম। কি হলো? গরম হয়েছে হ্যাঁ? আর ওই তুবড়িতে বাঁধে পা দিয়ে দিয়েছো? আমার বাবা। ঠিক নেই, আমার পায়ে আসবেই। এই যে দেখুন আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের এখানে, মানে বাড়ির পাশেই এখানে একটা প্রতিষ্ঠা পুকুর আছে, নাম হচ্ছে বুড়িগঙ্গা। তো ওইখানে আমরা ঠাকুরটা বিসর্জন করব। ওখানেই আমাদের এখানকার যত ঠাকুর সব বিসর্জন হয় ওইখানেই। যেহেতু এটা সন্ধ্যাবেলা বিসর্জন হচ্ছে আর আমরা মাত্র এই কয়েকজন, তাই জন্য এই অন্ধকারের মধ্যে যতটুকু আমরা আনন্দ করার করেছি। কিন্তু এই যে এখানে এসেও একটু তুবড়ি জ্বালিয়ে নেওয়া হলো, রং মশাল। তারপরে আমার কর্তামশাই একাই নামবে ঠাকুরটা বিসর্জন করতে। আমরা সবাই আলো নিয়ে ওপরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এই তো ছিল আমার সরস্বতী পুজো। আগের ভিডিওতে শেয়ার করেছি, আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম সরস্বতী ঠাকুরের বিসর্জন। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে। নতুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই যে দেখুন এখন আমার কর্তামশাই নেমে পড়েছে মাকে নিয়ে জলের মধ্যে। যেহেতু অন্ধকার, ওকে বলা হয়েছে খুব বেশি নামার দরকার নেই, একটু উপর থেকে। তারপরে একা যেহেতু ঠাকুরটা একটু ভারীও ছিল, বলা হয়েছে ওপর থেকেই ঘুরে ঠাকুরটা ওখান থেকেই বিসর্জন করে দিতে। এইখানে একটা কি জিনিস দেখলেন, যেই ঠাকুরমশাই মানে ব্রাহ্মণ পুজো করলো সেই আবার বিসর্জন দিচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো ব্যাপার হলো, তাই না বলুন? মা যার হাতে পুজো হলো তার হাতেই বিসর্জন হলো। যাই হোক, আবারও 1 বৎসরের অপেক্ষা। আবার 1 বৎসর পরে ঠিক মা আসবে, আবার সেই আনন্দ। তারপরে একটু তো বিষাদ থাকবেই, কিছু করার নেই। বিদায় তো মাকে জানাতেই হবে, তাই আমরাও সবাই মিলে মাকে বিদায় জানিয়ে বাড়ি চলে এলাম।